নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু পাঁচমিশালি একটা তরকারি, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এর জন্য নিলাম একটা বেগুন, তিনটে আলু, প্রায় 250 গ্রামের মতো কুমড়ো আর 150 গ্রামের মতো বরবটি, 300 গ্রামের মতো চিংড়ি, হাফ ইঞ্চির মতো আদা আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। বেগুন কুমড়ো সবই একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 3টে আলুকেও ঠিক একই সাইজ করে কেটেছি। এখানে বরবটিগুলোকে একটু লম্বা লম্বা করে 1 ইঞ্চি সাইজ করে কেটেছি। প্রথমে ভালো করে ধুয়ে বেছে কেটে রাখা চিংড়ি মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে আলাদা করে রাখলাম। এবার একটা কড়াতে প্রায় 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম হাফ চামচের মতো কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা একটু কেটে দিয়েছি। প্রথমে কেটে রাখা আলু অল্প লাল লাল করে ভেজে নিলাম। ভেজে রাখা আলু আমি আলাদা করে তুলে নিলাম না, এর মধ্যেই কেটে রাখা বরবটিও দিয়ে দিলাম। বরবটি আর আলু বেশ ভালো করে ভেজে নিলাম। এরপর দিলাম কুমড়ো। প্রত্যেকটা সবজি দেব আর অল্প অল্প করে একটু ভেজে নেব। এবার দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালো করে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। সবজি যত ভেজে রান্না করা যায় ততই ভালো লাগে। আমি এতে একদমই জল মেশাবো না। এরপর দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। আবারও বেগুনগুলোকে এই সবজির মধ্যে অল্প করে ভেজে নেব। বেগুন তাড়াতাড়ি গলে যায় বলে আমি শেষেই দিলাম। এরপর দিয়ে দিলাম নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি আগে ভেজে তুলে রাখিনি, এর মধ্যেই আমি একেবারে দিয়েই রান্নাটা করব, তাতে চটপট হবেও আর খেতেও খুব সুস্বাদু হয়। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। খুব ভালো করে আমি নাড়াতে থাকবো। এই 12 থেকে 15 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখলাম, যাতে পুরো সবজিও সেদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছও যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, 15 মিনিট পরে ঢাকা খুলে বেশ দেখছি জল বেরিয়েছে, আর এই জলেই পুরো রান্নাটাও হয়েছে। দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। আমি এখানে হাফ চামচেরও কম চিনি দিয়েছি। এটা একটু চচ্চড়ি মতো রান্না হচ্ছে তো, তাই অল্প করে চিনি দিলাম। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার জন্য আলু কুমড়ো বাকি সব সবজি সেদ্ধ হয়ে গেছে, এমনকি চিংড়ি মাছও হয়ে গেছে সেদ্ধ। রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার বেশ কিছুটা ধনেপাতা কুচি আমি ওপর থেকে ছড়িয়ে আবার অল্প করে নাড়িয়ে নামিয়ে নেব। খেতে অসাধারণ হয় বন্ধুরা, সব কিছুর সঙ্গে খাওয়া যায়, রুটি ভাত পরোটা কিংবা মুড়ি সব কিছুর সঙ্গেই যায়। প্লিজ বন্ধুরা একটু ট্রাই করবেন। আজকের আমার এই রান্না কেমন লাগলো একটু বলবেন কমেন্ট করে। নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।